আরে আঙ্কেল, আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে, আপনি এই বাটিটাকে কিনে নিন আর আমাকে কিছু খেতে দিন। আরে এই বাটিটা তো 5 টাকারও না, চল এখান থেকে চলে যা তুই। আরে আঙ্কেল, আপনি এটা কি করলেন? আরে আরে বাচ্চা, তোমার কি হয়েছে? বন্ধুরা, এরপরে আমি ওই ছোট বাচ্চাটাকে খাবার খাওয়ার জন্য নিয়ে চলে যাই। এই যে নাও, তুমি এই সব খাবারগুলোকে একাই খেয়ে নাও। আরে বাবু, তোমার মা বাবা কি করে? আরে আমি তো জানি না আমার মা বাবা কোথায় আছে, আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। আরে এটা কি, বেচারার তো মা বাবাই নেই। আরে দিদি, তুমি কি তোমার কাছে আমাকে রেখে দিবে? আরে না না, আমার বাসার খরচ দেওয়ার জন্য আমাকে অনেক কাজ করা লাগে, সব সময় আমি অনেক বিজি থাকি। ঠিক আছে বাবু, আমি এখন যাচ্ছি, তুমি এটাকে রাতে খেয়ে নিও। এই যে নিন স্যার আপনার পার্সেল, কিন্তু এটার মধ্যে তো একটা কোল্ড ড্রিঙ্ক মিসিং আছে। সরি সরি স্যার, মাফ করে দিন। আরে স্যার, এই যে নিন আপনার ড্রিঙ্ক। আচ্ছা ঠিক আছে। আরে বাবু, তুমি ড্রিঙ্কটা ফিরিয়ে দিয়ে আমাকে হেল্প করলে। আরে এটা কি, তোমার জুতাও তো ছেঁড়া, তোমার কি নতুন জুতা চাই? তাহলে চলো আমরা দুজন মিলে একটা বিজনেস স্টার্ট করি। হ্যাঁ ঠিক আছে, চলো দিদি। বন্ধুরা, এরপরে আমি বাচ্চাটার কথা শুনে একটি কাপড়ের বিজনেস স্টার্ট করে দিই। কিন্তু চিন্টুর কিছু বন্ধু আমাদেরকে সাহায্য করার জন্য কিছু কাপড় কিনে নেয়। এই বাচ্চাটার বুদ্ধি দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম, এই বাচ্চাটা খুবই তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে।